আজকে আমরা ডিজাইন করব কি ফুড শপ নিয়ে একটা ফেসবুকের কভার পেজ ডিজাইন। এখন আমরা তো কাজ শিখতেছি, ফেসবুকের কভার পেজের সাইজ কত আমরা কি জানি? আমরা জানি না। আমাদের যে কোনো জিনিসের বিষয়ের যদি আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে হয় তাহলে আমরা কোথায় আসবো? গুগলে আসবো। এসে এখানে কি লিখবো? FACE ফেসবুক COVER কভার PAGE পেজ সাইজ SIZ সাইজ দিয়ে ইন্টার দেব। দিয়েছি। এখানে কি লেখা আছে? The ideal Facebook cover photo size is 820 pixel wide by 312 pixel tall for desktop ডেস্কটপের জন্য, মানে ল্যাপটপ বা ওই যে কম্পিউটার ডেস্কটপ যাকে বলে, এটা সাইজের জন্য কত সাইজ আমাদের 820 বাই 312 পিক্সেল নিতে হবে। আর মোবাইলের জন্য কি নিতে হবে? 640 বাই 360, 640 বাই কত 360 আমরা জেনে নিলাম। জেনে নেওয়ার পরে এবার আমরা কি তৈরি করব? ফেসবুকের কভার পেজ। তো আমরা কোথা থেকে ছবি সংগ্রহ করবো? সবসময় পিন্টারেস্ট। কোথা থেকে? পিন্টারেস্ট। কি জন্য পিন্টারেস্ট থেকে নেবো? কারণ পিন্টারেস্ট থেকে হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায়। কোথা থেকে? পিন্টারেস্ট থেকে হাই কোয়ালিটি কি পাওয়া যায়? ইমেজ পাওয়া যায়। লিখলাম PINTEREST পিন্টারেস্ট দিয়েছি .com এ এন্টার দিলাম। দেওয়ার পর এখানে আমার অনেক ধরনের ডিজাইন দেখাচ্ছে না? অনেক ধরনের ডিজাইন দেখাচ্ছে। এই যে আমরা কি ডিজাইন করবো আজকে? ফেসবুকের কভার পেজ। এখানে লিখবো এভাবে FACE ফেসবুক। এই যে ফেসবুক কভার ডিজাইন আছে, এই যে ক্লিক করলাম। করার পর আমাদের অনেক ফেসবুকের কভার ডিজাইন আসছে না? আসছে। তো আমরা এই ডিজাইনটা করব। তা এখান থেকে ছবি নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই ছবির উপরে ক্লিক করে মাউসের রাইট ক্লিক, কপি ইমেজ। এরপর কি ওপেন করব? আমাদের ইলাস্ট্রেটর ফাইল। কি ফাইল? ইলাস্ট্রেটর ফাইল। কারণ আমরা কি ডিজাইন করছি? ভেক্টর ডিজাইন। কি ডিজাইন? ভেক্টর ডিজাইন। আর ইলাস্ট্রেটর কি সফটওয়্যার? ভেক্টর সফটওয়্যার। আর ফটোশপ কি সফটওয়্যার? রাস্টার সফটওয়্যার। কি সফটওয়্যার? রাস্টার সফটওয়্যার। তো আমরা এখানে আসলাম। আসার পরে আমরা ফাইলে আসবো। ফাইল থেকে কি করব? নিউ থেকে এই যে এখানে ক্লিক করলে পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল শো করছে না? তো আমাদের যদি এখানে ইঞ্চি থাকতো তাহলে আমরা কি করে নিতাম? পিক্সেলে এফেক্ট করে নিতাম। করে নেওয়ার পরে আমাদের সাইজ কত ছিল? ডেস্কটপে 820 বাই 312। এবার এখানে কি করব? নাম লিখবো ফেসবুক কভার। ফেসবুক কভার পেজ দিয়ে আসবো মোর সিটিং। হ্যাঁ, আমরা এটা কি প্রিন্ট করবো না সোশ্যাল মিডিয়া ছাড়বো? তাহলে কি দেবো? RGB না CMYK? না, RGB। সোশ্যাল মিডিয়ার জন্য RGB আর প্রিন্টের জন্য CMYK দিয়ে আমরা এবার কি দেবো? রাস্টার ইফেক্ট দেবো হাই 300 ppi দিয়ে কি করব? ক্রিয়েট ডকুমেন্ট। হয়েছে? ডকুমেন্ট ক্লিক হয়েছে। হওয়ার পরে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাকে ডান সাইডে দেখো 3টা প্যানেল তৈরি হয়েছে। কয়টা প্যানেল? আমাকে প্যানেলটাকে একটাই তৈরি করতে হবে। কয়টায়? একটাই রূপান্তর করবো। তাহলে আমরা কি করব? আমরা এভাবে ধরবো, এখানে এভাবে ছাড়বো, এই যে এভাবে। ঠিক আছে? এটা নীল শোক আসছে না নিচে? যখন নীল শোক তখন আমরা এভাবে ছেড়ে দেবো, এইভাবে ছাড়বো। এই যে এটা এখানে দেবো। জায়গা বেড়েছে না? এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমার মানে অল্প কিছু টুলকে দেখা যাচ্ছে। এই টুলগুলোকে আমি লম্বা ভাবে নেব। তার জন্য কি করতে হবে? উইন্ডোজ, তাই না? উইন্ডো থেকে কি করবো? উইন্ডো ক্লিক, উইন্ডো থেকে টুলবার থেকে অ্যাডভান্স কি দেবো? কি আরো হয়েছে না? এরকম থাকবে। এরপরে আমরা যদি কিবোর্ডের স্পেস বার চেপে ধরি তাহলে একটা হাতশো পাচ্ছে, করছো না? হাতশো করার পরে আমি যখন মাউসের লেফট বাটন চেপে ধরবো
দেখো এটা মানে খামসি মেরে ধরে রাখছে, খামসি মেরে হচ্ছে না, তো আমরা এটা ধরলাম খামসি মেরে ধরে আমরা এই মিডিল আনলাম, আনিছি। এবার মিডিল করতে পারি, আর একবার আমরা মিডিল করতে পারি। এটা তো মনে করো এই যে একসাথে চলে গেছে, তো আমরা একবারে মিডিল করবো, কি হবে কন্ট্রোল জিরো, কি দেবো কন্ট্রোল জিরো, মিডিল হয়েছে। কন্ট্রোল জিরোর কাজ কি করা, মিডিল করা। এবার আমি যাবো কোথায়, আবার ক্রমে যাবো, যে মাউসের রাইট ক্লিক কপি ইমেজ, ইমেজ কপি হয়েছে না, ইমেজ কপি হয়েছে। এখন আমরা আবার এখানে আসবো, লাগিয়ে দাও, হ্যাঁ আমরা এখানে আসবো, এখানে আসার পর কি করবো কন্ট্রোল কি দেবো ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভিতে কি পেস্ট, ভি হয়েছে, পেস্ট হয়েছে না, হয়েছে। এবার এটা অনেক বড় হয়ে গেছে, ছোট করবো কিভাবে, কিবোর্ডের অল্ট চেপে ধরে মাউসের চাকা কি করবো ঘোরাবো, ছোট হয়েছে না, হওয়ার পর এখানে দুইটা ডিজাইন আছে না, আমরা একটা ডিজাইন রাখবো। তার জন্য কি করতে হবে, আমাদের আসতে হবে কোথায়, আমরা একটু এটা ঠিক করে নিই। এখানে কিন্তু আমার এই যে মেনু বার এগুলো ছিল, এগুলো ছিল না, মানে কি হয়েছিল উঠে গেছিল, হাইটে গেছিল। এই মেনু বার ফিরে আনতে গেলে আমাদের কি করতে হবে, কোথায় আসতে হবে, উইন্ডো, উইন্ডো থেকে কোথায় ওয়ার্ক স্পেস, তারপরে এসেনশিয়াল ক্লাসিক থাকবে, এসেনশিয়াল কি দেবো ক্লাসিক দিলে কি হবে, আমার এই উপরে যেগুলো আসে মেনু বার কি আসবে, চলে আসবে। আমরা এটা কি করবো, কপি কি ক্রপ করবো, কি করবো ক্রপ, এই যে ক্রপ ইমেজ শো করছে না, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এটাকে এইভাবে ছোট করে নেব, নিয়েছি। নেওয়ার পর কি দেবো এন্টার, কি দেবো এন্টার, তাহলে আমাদের একটা কাটিং হয়ে গেল না। এখন আমরা এটা কি করব, তৈরি করব। এই জায়গায় আমাদের কয়টা পিকচারের প্রয়োজন, পাঁচটা, ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো আমরা যেহেতু এখন আমরা শিখতেছি, আমরা এটাকে এবার সাজালাম, সাজিয়েছি, হ্যাঁ সাজানোর পরে আমরা এটাকে এভাবে বড় করে নিলাম, বড় করে নিয়েছি না, বড় করে নেওয়ার পর এটাকে আমাদের বানাইতে হবে না। বানানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই যে একটা ইনটু আসবে বা ক্রস চিহ্ন আছে, এটাকে কি করতে বানাতে হবে না। তো তার জন্য আমরা কি করব, আমরা এটাকে উপরে রাখলাম, উপরে রেখে আমরা এখানে আসলাম, এসে আমরা এটাকে বড় করে নিয়ে এটা কি টুল বলা হয়, রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে এটা বানালাম। আমরা যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টান দিই, যত টানবো তত কি হবে, বড় হবে, এভাবে হয়েছে না, বড় এই বড় হবে। তো আমরা এটাকে আনলাম, আনার পর এটাকে আমরা একটু কি করবো, এই কর্নারে যখন কার্সার আনছি, দেখো একটা আমাদের এয়ার বাটন দেখাচ্ছে, মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এটাকে এভাবে একটা মেজারমেন্ট অনুযায়ী করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এটা কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, কোথায় আসবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কোথায় আসবো রিফ্লেক্ট, কোথায় রিফ্লেক্ট, তারপরে কি দেবো কপি, কি দেবো কপি, কপি দিলে কি হবে, ওই একটা আরেকটা তৈরি হবে। আর যদি আমরা কপি না দিয়ে জাস্ট ওকে ওকে করি, তাহলে কি হবে, একটা একটু মানে পথ পরিবর্তন হবে। তারপরে প্রিভিউ দিয়ে দেখছি কি হচ্ছে, হয়েছে না, এইভাবে আমরা কি করব, ওকে করব, ঠিক আছে। তো ওকে করার আগে আমরা দেখে নেব যে আসলে আমাদের এই সাইডটা এই পাশে কিন্তু একটু বেশি কম হয়ে গেছে, এবার একটু বেশি হয়ে গেছে, তাই না। এটাকে আমরা একটু কি করব, সোজা করে নেব। তাহলে এটা ক্যান্সেল করে এটাকে আমরা একটু এবার সোজা করে নিলাম, ঠিক আছে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হয়েছে কি হয়নি, আমরা দেখি কিভাবে কি করা যায়।
আমাদের এখানে আগে দেখে আসি আমরা, অথবা আমরা এখান থেকে এইভাবে আমরা পেন টুল দিয়ে, কি টুল দিয়ে, এইভাবে আমরা তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, তৈরি করে নিয়েছি না? নেওয়ার পর এটাকে আমরা নিচে আনবো। কোথায় আনবো? নিচে নিয়ে আসবো। আনছি, এটাকে আমরা ডিলিট করলাম। আনিছি না? আনার পর এবার কি করবো? মাউসের কি ক্লিক, তারপর 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 ঠিক আছে। এবার এই দুইটাকে আমরা এবার কি করবো? সিলেকশন করে আমরা আসবো কোথায়? অবজেক্ট। কোথায় আসবো? অবজেক্ট থেকে পাথ। কোথায়? পাথ থেকে অফসেট পাথ। এখন এই যে মাঝখানে একটা ঘর তৈরি হয়েছে না? হয়েছে? এবার আমরা এটা কি করবো? ওকে করবো। করলে কি হবে? এবার এইগুলোকে আমরা টোটালে সিলেকশন করব। সিলেকশন করে আমরা আসবো কোথায়? শেপ বিল্ডার। কোথায় আসবো? শেপ বিল্ডার। আসবার অল্ট চেপে ধরে আমরা এইভাবে কাটতে পারি। ঠিক আছে? অল্ট চেপে ধরে কি করতে পারি? কাটতে পারি। আবার কিছু জিনিস এইভাবে এইভাবে রয়েছে। হ্যাঁ, সাপোজ কি বলবো, এইভাবে দুটো জিনিস আছে। সাপোজ সিলেকশন করলাম, করার পরে আমি যদি কাটতে চাই, একটু কাটতে চাই, তাহলে কি করতে হবে? অল চেপে ধরতে হবে না? অল চেপে ধরলে কি চিহ্ন আসবে? মাইনাস চিহ্ন আসছে। আমি যদি প্রেস করি, কেটে গেছে না? কন্ট্রোল জেড দিলাম। আমি যদি কাটবো না, আমি এটাকে একটা তৈরি করবো। কটা? একটা। সেক্ষেত্রে আমরা শুধু মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেবো। ঠিক আছে? এভাবে বিছাতে হবে। এটা ডিলিট করলাম। করার পর এটাকে কি করতে হবে? রয়ের আনগ্রুপ করতে হবে না? কি করতে হবে? আনগ্রুপ। গ্রুপ তো নাই, তাহলে আনগ্রুপে আছে। আনগ্রুপ আছে না? এই যে সিলেকশন করছি, একটা একটা করে শো করছে না? তার মানে এটা আনগ্রুপ আছে। এবার আমাদের পিক্সেল লাগবে কয়টা? এখন আমাদের লাগবে 5টা পিক্সেল। আর পিক্সেল সংগ্রহ করবো কোথা থেকে? গুগল না, পিন্টারেস্ট। কোথা থেকে? পিন্টারেস্ট। এখানে লিখবো ফাস্ট ফুড। কি ফুড? এই যে ফাস্ট ফুড। ফাস্ট ফুড দিলাম। এই যে আসছে না ফুডস, এখান থেকে আমরা এটাও নিতে পারি। এটা আমরা মাউসের রাইট ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি। কটা হলো? একটা হলো না? সাইডে রাখলাম। আবার যাব, এটা নিলাম, কপি ইমেজ, কন্ট্রোল বি, এখানে রাখলাম। ঠিক আছে? কটা হলো? দুইটা। আবার যাব, এটা ক্লিক করলাম, এটা নিলাম, কপি ইমেজ, কন্ট্রোল কি দেবো? বি, রাখলাম। এরপরে আর কয়টা লাগবে? আর দুইটা। এটা নিয়ে আমাদের এই পিকচারটা একটু কি লম্বা হয়ে গেছে না? লম্বা হয়ে গেছে, তো সমস্যা নাই। আমরা দেখি চেষ্টা করে হয় কিনা। হ্যাঁ, নাহলে কি করবো? আমরা আবার নিয়ে আসবো খুঁজে খুঁজে। এটা কত? তাহলে এটা নিয়ে আসলাম। এটা কি করবো? ছোট করবো। কি করবো?
ছোট করে আমরা এভাবে বেঁকিয়ে নেবো, নিয়ে আসবে বেঁকিয়ে নেওয়ার পরে এই শেপ থেকে পিক্সেল সাইজ কি হবে, বড় হতে হবে। অল্ট শিফট অল্ট চেপে ধরে এভাবে টানবো, ঠিক আছে? কি চাপবো, শিফট আর অল্ট, এইভাবে আমরা টেনে প্যাকেট করলাম, করেছি। করার পর এটা কি করবো, মাউসের রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিক্সেল যাবে কোথায়, শেপের নিচে, আর ছবি রাখবে এই শেপ থাকবে উপরে, ছবি রাখবে কি শেপের নিচে। এরপরে এই দুইটাকে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক কি মেক এ ক্লিপিং মাস্ক, হয়েছে কি হয় নাই? তার কারণ কি দেখতে হবে, কন্ট্রোল জেড, কি আচ্ছা দেখি আমরা দুইটা ধরলাম, রাইট ক্লিক ক্লিপিং মাস্ক, হচ্ছে না কেন? এটা তো হয়েছে, এর সমস্যা কোথায়, এর সমস্যা কোথায়? বেসিক 9:30 থেকে শুরু হয় ক্লাস, 10:30। আমাদের এখানে তো ক্লিপিং মার্কস নিচ্ছে না, নিচ্ছে সাদা হয়ে যাচ্ছে। এটা আমরা কি করলাম ভাই, কাটিং করেছি না শেপ বিল্ডার দিয়ে। তো শেপ বিল্ডার কাটার পরে আমাদের কি করতে হবে, সবগুলোকে সিলেকশন করতে হবে। কি করতে হবে, সিলেকশন করে আমরা আসবো কোথায়, উইন্ডো থেকে কোথায় আসবো, পাথ ফাইন্ড, কোথায় পাথ ফাইন্ডার কি করবো, ক্লিক, ঠিক আছে? কি করবো, ক্লিক করবো। ক্লিক করলে এই যে পাথ ফাইন্ডার আছে না, আমি আবার যাই উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডার চলে এসেছে না। আর এরপর আমরা এই যে ডিভাইডে ক্লিক করবো, ডিভাইড ক্লিক করছি, আমরা কয়েকবার ক্লিক করলাম, করার পর এটাকে মাউসের রাইট ক্লিক আনগ্রুপ করবো, আনগ্রুপ করলাম। করার পরে এবার আমরা এটাকে রাখলাম, একে সিলেকশন করলাম, রাইট ক্লিক মার্কস, হয়েছে? ঠিক এটাকেও এভাবে রাখবো, সিলেকশন করবো, রাইট ক্লিক মাস্ক, তারপর এটাকে নিয়ে আসবো, এটা কি করতে হবে, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তারপরে দুটো সিলেকশন আর হয়েছে। আমরা যেটা এটা একটা স্পেশাল জিনিস, আমরা এটা ভিতরে দেবো, ঠিক আছে? রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়েছি, দেওয়ার পর এটাকে আমরা শিফট অল্ট চেপে ধরে ছোট করব, ঠিক আছে? ছোট করার পর একটু বড় করে নেবো, যে সাইডে কর্নার আছে না, এই যে বড় করেছি। করার পর কি করবো, এটাকে সিলেকশন শিফট, এটাকে সিলেকশন করে রাইট ক্লিক, কিরকম হলো, সুন্দর হয়েছে না? এরপরে এখানে আসবো, তো দেখলে তো খাচ্ছে করে, বানায় খাওয়াবে কে, বানায় খাওয়াবে কে, এটাই তো। এবার কি করতে হবে, রাইট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে সিলেকশন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, হয়েছে? এবার এইগুলোকে সিলেকশন করে কন্ট্রোল জি, কি দেবো,
কি হলো গ্রুপ, কি হলো গ্রুপ, অন্য দুইটা কি হয় গ্রুপ হয়, গ্রুপ হয়েছে। এরপর আমাদের এখানে আরেকটা আছে না, এটা কি বলে পিৎজা, কখনো খাইনি আর কেউ খাওয়াইও নি, খাই ছোটকালে। এর কি লিখবো PIZZA পিৎজা। দেওয়ার পর আমরা একটা পিৎজা নিয়ে আসবো, তাই না? তা আমরা কোন পিৎজাটা নিয়ে আসা যায়, কারো কোনো পছন্দ আছে? আমাদের পিৎজা লাগবে এই ধরনের পিৎজা, মানে এবার সোজা থাকবে, শোয়ানো থাকবে না, ঠিক আছে, খাড়া থাকবে। আমরা এই ধরনের পিৎজা খুঁজবো, এটাও চলে, ঠিক আছে। এটা আমরা মাউসে কি করবো, রাইট ক্লিক, কপি ইমেজ, তারপরে কি দেবো কন্ট্রোল বি, সাইডে রাখলাম, ছোট করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। এরপরে মনোযোগ, যে আমি যা দেখাবো সবকিছু মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। এবার কি করব, আমরা একটা কি নেব, শেপ নেব, কি শেপ, রেক্টেঙ্গুলার শেপটা নেব। এখানে আমরা সাইজ কত বলেছিল 820 বাই 312, এখানে বাইরে ক্লিক করব, করে এখানে লিখব 820 বাই 312, যে বসে গেছে না 312, কি করবো, ওকে আইছে। আসার পর আমরা আসবো উইন্ডো, উইন্ডো থেকে কোথায় আসবো, অ্যালাইন, কোথায় অ্যালাইন, অ্যালাইন থেকে প্রথম কাজ কি, অ্যালাইন টু দেখতে হবে, কি দেখতে হবে, অ্যালাইন টু ক্লিক করে এখানে কি আছে, অ্যালাইন টু সিলেকশন আছে না, আমরা কোথায় নিয়ে যাবো, 8 বোর্ডে নিয়ে যাবো না, আমরা এই 8 বোর্ড দেবো, অ্যালাইন টু 8 বোর্ড দেওয়ার পর মিডিল, মিডিল হয়েছে। এখন এই যে কালার, এটা কি কালার, হোয়াইট খয়েরি, আর এটা আচ্ছা, এখানে এটা কি আকার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, কি কালার, গ্রেডিয়েন্ট কালার। আমরা এটা গ্রেডিয়েন্ট করতে হবে, তার জন্য প্রথমে আমরা আসবো কোথায়, গ্রেডিয়েন্ট, এখানে গেলে এই যে গ্রেডিয়েন্ট আছে না, এই যে গ্রেডিয়েন্ট ক্লিক করলে গ্রেডিয়েন্ট শো করবে। তা আমাদের এখানে গ্রেডিয়েন্ট এই যে আছে, এখানে ক্লিক করলাম, করার পরে এই সাদাটা আমরা এখানে প্রথমে নিয়ে আসলাম, নিয়েছি, আসার পরে আমরা এই পেন টুলে ক্লিক, মানে আই ড্রপে ক্লিক করবো, কোথায় কালার পিকার, এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই যে কালারটা চুজ করে নিলাম, কালার চুজ করে কালারটা চুজ করে নিয়েছি। নেওয়ার পর এই সাইডে এখানে কি ব্ল্যাক কালার আছে না, এই ব্ল্যাকে এখানে পয়েন্টে ক্লিক করে আবারও আমরা কি করব, কালার পিকারে ক্লিক করে এখানে এই যে এখানে আমরা নিলাম, হয়েছে। তাহলে আমরা গ্রেডিয়েন্ট পারবো না, পারবো। আমরা যদি এবার এখন থেকে এটা এদিকে টানি, আমরা এই যে গ্রেডিয়েন্ট যাই, যাওয়ার পর এটা টানলাম, এই সাইডে আমার এখানে কি সাদা কালার আছে না, এই সাইড সাদা আসছে। আমি এখন যদি এখানে একটা অন্য কোনো একটা কালার দিই এই সাদা এখানে, তাহলে কালারে কালার পিকারে আসতে হবে, এসে আমরা যদি এখানে হলুদ টানি, ইয়েলো, কি কালার মিশে গেছে না, এটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট, ক্লিয়ার। আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের ফরম্যাট চেঞ্জ করতে পারি, এই যে মাঝখানে মানে হয়ে গেছে, আর এটা দিলে এটাই দিই, এটা ক্যামেরা হয়ে গেছে না, আমরা দেবো সবসময় প্রথমটা, ঠিক আছে। দেওয়ার পর এটাকে আমরা এখানে নিয়ে আসবো, আসার পরে আমরা এখানে আবার কালার পিকারে যে আমরা এখান থেকে কালারটা কি করে নেবো, ঠিক করে নেবো, ঠিক আছে। এটা কি বলে গ্রেডিয়েন্ট কালার, হয়েছে গ্রেডিয়েন্ট কালার। এরপর কি লেখা আছে, লোগো হিয়ার, কি লেখা আছে, লোগো হিয়ার। আমরা টাইপ তুলে, কোথায় টাইপ তুলে আসার পরে আমরা এখানে উপরে লিখবো, কি লিখবো, লোগো হিয়ার, শিফট চেপে LOGO লোগো, ইন্টার দিয়ে HER হিয়ার, লোগো হিয়ার। আমরা এটাকে যদি একটু বড় করি, শিফট অল যদি বড় করলাম, বড় করার পরে আমরা চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করবো না, এখান থেকে আমরা একটা ফন্ট দেব, যে ফন্টটা একটু আমাদের সৌন্দর্য মনে হয়, দিলাম।
ক্লিক আছে স্পেশাল ডিসকাউন্ট, স্পেশাল ক্লিক করলাম, লিখবো SPECIAL স্পেশাল DISCOUNT কাউন্ট। এটা কি করবো, শিপ আর ছবি ধরে বড় করবো, করছি। এটা একটু আমাকে ক্যাশন আছে না, আমরা ফন্ট কোথা থেকে সংগ্রহ করব, তাই না? প্রশ্ন থাকবে এভাবে। আমরা আসবো ক্রোম, ক্রোম থেকে এখানে লিখবো, নিউ ট্যাব নিয়ে লিখবো 1001, 1001 লিখছি, লিখে ইন্টার। এই যে 101 কি লিখবো, 101 এই রেঞ্জেরটা 101 ফ্রি ফন্টস, এখানে ক্লিক করব, করছি। করার পর এখানে অসংখ্য ফন্ট পাবা, কি পাবা, এই যে আমাদের এখন ছিল না ডিসকাউন্টটা লেখা, তা আমরা এখান থেকে আমরা খুঁজবো, এই যে একটা আছে না, আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ডাউনলোড হয়েছে, এটা ক্লিক করব, ক্লিক করার পরে সেটা ক্লিক করব, ডাবল ক্লিক, ওপেন করব, ইনস্টল করে নেব। ফন্টের নাম কি, স্টারডে, ফন্টের নাম কি স্টারডে। এখন আমরা আসবো সফটওয়্যারে, এসে এখানে লিখবো স্টারডে, YES, আসছে স্টারডে, হয়েছে না, স্পেশাল ডিসকাউন্ট। এরপরে কি আছে, ফুড শপ, কি আছে, ফুড শপ। এই ফুড শপে আমরা এবার লিখবো, আমরা এটা নিয়ে লিখলাম, আমরা এবার লিখবো সব বড়দের না, তাহলে ক্যাপস লক অন্তর দেবো, দেওয়ার পরে FOOD ফুড, SHOP ফুড শপ, হয়েছে। এটা ফন্ট কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা ওখানে যাই ফন্টে, যে দেখি আমাদের ফুড শপ। আমরা যদি এখানে অনেক ক্লিক করি, আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখান থেকে এই যে ব্রাশ আছে না, ব্রাশ, হ্যাঁ 3D, এখানে এগুলো নিজেরা চেক করতে হবে, হ্যাঁ, যে কোনটা কোন ধরনের ফন্ট, নিজে কিন্তু এগুলো বুঝে নিতে হবে। আমি হেডলাইন দিলাম, দেওয়ার পরে এই কোনো মানে মোটা মোটা মানে ফন্ট আসবো, আমাকে আইসে মোটা মোটা ফন্ট, এই যে মোটা মোটা ফন্ট আসছে। আচ্ছা, আমরা দেখে আসি এখানে কি সিস্টেম আছে। ওকে, এখন আমরা দেখি এটা কি করা আছে, ঠিক আছে। আমরা এটা করবো, সমস্যা নাই। আমরা এই ফন্টটা লাগাবো, কোনটা, এটা, হ্যাঁ। আমরা দেখে আসি আরো ফন্ট আছে কিনা, বা এটা লাগাতে পারি, এটা ডাউনলোড। তাহলে আমরা কি এখন ডাউনলোড করতে পারবো না, যে কোনো ফন্ট ক্লিক করব, করে ডাবল ক্লিক, এটা ডাবল ক্লিক, ইনস্টল। ফন্টের নাম কি, ফ্রন্ট পেজ নিউ। তাহলে আমরা এটাকে কপি করতে পারি, এখানে কপি হবে না, হ্যাঁ, কপি হয় না। কি লিখবো, ফ্রন্ট, কি লিখবো, FRONT, ফ্রন্ট, আইছে, ক্লিক, এই যে বড় হয়েছে, হয়েছে না, ঠিক আছে। করতে পারবো তো ডিজাইন। আমরা এভাবে কি করবো, এভাবে সাজিয়ে নেব, ঠিক আছে। এটাকে আমরা একটু বড় করি, ঠিক আছে। এর ভিতরে এই যে মানে আছে খুদাই করা আছে না ছোট ছোট, এটা আমাদের আনতে হবে এখন। আর এখানে আসবো, এখানে লিখবো ওই পিন্টারেস্টে, এখানে লিখবো গ্রান্ট, GRANGE, গ্রান্ট। না
এই গ্রাঞ্জি ভেক্টর এসে আমরা ইন্টারসেক্ট সেখানে লিখবো গ্রাঞ্জি ভেক্টর দিয়ে ইন্টার। এই যে গ্রাঞ্জি আসছে, আমরা এটা নেব, কোনটা? এটা নেব, ঠিক আছে। নিয়ে আমরা মাউসের রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে আসবো, কন্ট্রোল ভি দেওয়ার পর এটা কি করতে হবে? ইমেজ ট্রেস কি করতে হবে? ইমেজ ট্রেস হয়েছে। এখন কি করতে হবে? এক্সপান্ড করার পর আমরা আসবো কোথায়? ম্যাজিক টুল। কোথায় আসবো? ম্যাজিক টুল আসার পরে অল চেপে ধরে বড় করব, বড় করে আমরা এই সাদায় কি করব? হোয়াইটের উপরে ক্লিক করে ডিলিট। কি ছোট ভাই বুঝছো? আমি কিন্তু তবে গ্রুপ করতে হবে না, এবার সিলেকশন করব, কন্ট্রোল জি কি গ্রুপ করছি। করার পর শিফট অল্ট চেপে ধরে এটাকে ছোট করব, করেছি না? করার পরে ফুটটাকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তবে এই ফুট এখন কি আকার আছে? ফন্ট আকার আছে। কি আকার আছে? ফন্ট আকার আছে। আমি যেটা কপি করলাম, কপি করার জন্য কি করতে হবে? সিলেকশন অল। এখন আমার মাউসের কার্সার কটা দেখা যাচ্ছে? একটা। যখন আমি কিবোর্ডের অল চেপে ধরছি এখন কটা শো আছে? দুইটা। এখন আমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে, ঠিক আছে, যতগুলো কপি আমি কি করতে পারি? করতে পারি। হ্যাঁ, তবে সিলেকশন করে আমার ব্যাকস্পেস দিয়ে এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা কি আছে? ফন্ট আকারে। এই ফন্ট কি বানাতে হবে? শেপ। কি করতে হবে? শেপ। তার জন্য মাউসের এটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে যেটা মাউসের রাইট ক্লিক করি, ক্রিয়েট আউটলাইন লেখা আছে, এটা ক্লিক করতে হবে। এবার কি এটা কি হয়ে গেছে? শেপ। এটা আমি যত এভাবে ক্লিক করি না কেন, আমি কি কোনো অক্ষর চেঞ্জ করতে পারবো না? অথচ নিচে এটা যদি আমি ক্লিক করি, আমি কি করতে পারছি? ডিলিট করে দিয়ে ওটা লেখা পড়াতে পারছি না, কিন্তু উপরটা পাচ্ছি না। কারণ উপরটা কি আকার আছে? শেপ আকারে, আর নিচেরটা আছে ফন্ট আকারে। ক্লিয়ার? এখন এটা কি করতে হবে? আমাদের এটাকে কন্ট্রোল এক্স দিতে হবে। কি করতে হবে? কন্ট্রোল এক্স তে কাট। কন্ট্রোল এক্স তে কি কাট। কাট করার পর আমরা আসবো উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি বা অ্যাপারেন্স। কোথায়? অ্যাপারেন্স এটা না, উইন্ডো থেকে কোথায় আসবো? ট্রান্সপারেন্সি ক্লিক করলাম। করার পরে এখানে কি সব আছে? ফুট সব। এটা তো ফন্ট সব করলে তো হবে না, এটাকে সিলেকশন করতে হবে। হ্যাঁ, এটা সিলেকশন করেছে, দেখাচ্ছে না? কি করবো? মেক এ মাস্ক করার পরে ক্লিপ আছে না? ক্লিপটা টিক দিয়ে উঠাই দিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল কি দেবো? ভি দেওয়ার পর এটাকে এভাবে নিয়ে আসবো। আবার দেখি, কন্ট্রোল ভি, সেটাকে আমরা ডিলিট করলাম একটা। এটাকে হোয়াইট করলাম, হোয়াইট, ঠিক আছে। বা আমরা এভাবে ধরে এই যে এটাকে কি করবো? কন্ট্রোল এক্স তে কাট, ঠিক আছে। করার পরে এখানে আছে সিলেকশন আছে মেক এ মাস্ক থাকার পর ক্লিপ উঠাই দেবো, দিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এটাকে কি করবো? এভাবে আমরা বসাই নিচ্ছি না, সাজিয়ে নেওয়ার পরে আমাদের এখানে ক্লিক করি, এই যে হয়েছে, মাঝখানে সব কি হয়ে গেছে? কাটিং হয়ে গেছে না? এভাবে কাটিং হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা কি করবো? নিচে নিয়ে আসবো, সাজাবো। এটা কালার দেবো কি? হোয়াইট। কি দেবো? হোয়াইট কালার। প্রথমে এটা নিয়ে আসলাম,
এখানে রাখলাম, রাখছি। তারপরে এটার কালার দিতে হবে, কি কালার? এটাকে নিয়ে আসলাম, তারপরে এটা, হ্যাঁ তাই না? হয়েছে হয়েছে না? এবার আমরা এটাকে একটু ছোট করবো, বড় থাকবে, বড় করবো। ঠিক আছে, এখন আমাদের এখানে একটা কাজ আছে। কি কাজ? এখানে একটা কাজ আছে না? হ্যাঁ, এখানে আমরা কিনারো ইলিপস টুল নিয়ে আসবো। কিনে আসবো ইলিপস, এখানে আসে মাউস রাইট ক্লিক, ইলিপস টুল, শিফট অল্ট চেপে ধরে এটাকে বড় করব। করেছি, এটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা কি করতে হবে? কালার, এখানে কালার টেস্ট করা আমরা, এটা জাস্ট আমরা কি করব? কাটিং করব। কি করব? কাটিং করব। আমরা এটা দুটা নিতে পারি আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কটা হয়েছে? দুইটা। হ্যাঁ, দুইটা হয়েছে। এই যে কটা হয়েছে এখানে? দুইটা। এখন আমরা এটাকে ক্লিক করলাম, করার পর আমরা এটা নিয়ে আসবো। এখানে নিয়েছি, আসার পর এটা কি করতে হবে? বড় করতে হবে না? এই বড় করে নেব। ঠিক আছে, আমরা আর ছোট করি। হ্যাঁ, কি হয় দেখা বোঝাচ্ছি। এবার এটা নিয়ে শিফট ধরে এটা সিলেকশন করবো, মাউস রাইট ক্লিক, মেক ক্লিপিং মাউস। হয়েছে? এই যে দুটা নিচে, এই যে মাঝখানে কি হয়েছে? এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই জায়গায় এইটুকুর সঙ্গে কি খারাপ দেখা যাচ্ছে না? এইটুকুর জন্য তাহলে আমি এটা কি করবো? রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করবো না ওকে করবো? ওকে। তাহলে আমাদের একটাই লাগবে, দুটা না। এখানে সাদা এস না, এইভাবে, এই জন্য আমরা ওই করলাম। এরপরে আমাদের কি করতে হবে? এটা আনতে হবে, তাই না? এটা এইভাবে রাখলাম, রাখছি। এটা নিচে চলে গেছে না? তো কন্ট্রোল জেড দিয়ে এটাকে মাউস রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং দা ফন্ট দেওয়ার পর এই যে এখানে আমরা এটা এইভাবে রাখলাম। ঠিক আছে, এইভাবে রাখলাম। রাখার পরে জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে কালার করেছে না? কালার, এই কালারটা আমরা যে শেপ বেলা করলাম না তখন, ওইভাবে শেপ বেলা কি করেছে? এরা কাটিং করেছে। হ্যাঁ, কি করেছে? কাটিং। তো আমরা এটাকে ধরি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে করি। হয়েছে না? হওয়ার পর আমরা এটাকে চাইলে কন্ট্রোল ওয়াই, কি দেখা যাচ্ছে যে কতগুলো কাজ আমরা এখানে করেছি? সব শো করবে। কন্ট্রোল ওয়াই দিলে সব দেখা যাবে। লক করবো কিভাবে? কোন কাজ? কন্ট্রোল 2, এটাকে আমরা এদিকে কি করবো? সরিয়ে নিয়ে যাবো না একটু? এই যে, ঠিক আছে, আমরা একটু সরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সরিয়ে নিয়ে যাচ্ছি। সরিয়ে নিয়ে যাওয়ার পর এখানে কি কালার? হোয়াইট কালার আছে না? আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নেব, এভাবে নিয়ে এভাবে লম্বা টানবো। টানার পরে এটা কি কালার আছে? গ্রেডিয়েন্ট কালার আছে না? এটাকে আমরা এক কালারে বন্ধ করবো। করছি এক কালারে।
করার পরে আমরা এখানে একটা লাইন টুল নেব। কি টুল? লাইন টুল নিয়ে আমরা এখান থেকে আড়াআড়ি এভাবে কি করব? কাটবো। টানলাম, টানার পরে এটাকে সিলেকশন, শিফট চেপে ধরে এটাকেও সিলেকশন করে কি করব? পাথফাইন্ডার থেকে ডিভাইড দিয়ে মাউসের রাইট ক্লিক আন করব। এটা সিলেকশন করে, এটা হোয়াইট তো আছেই, তাহলে আমরা এটা সিলেকশন করব করে এখান থেকে এটা কি হবে? নিচে যাবে না। তাহলে আমরা কি করতে পারি? কন্ট্রোল ধরে আমরা থার্ড ব্র্যাকেট চিনি না? থার্ড ব্র্যাকেটের প্রথমটা প্রেস করব। যাচ্ছে না কিন্তু। তাহলে কন্ট্রোল শিফট চেপে ধরে যদি প্রেস করা হয়, সিলেকশনই করি নাই, গেছে না? এবার প্রেস করলে যাবে। ঠিক এটা সেম ভাবে করতে হবে। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, গেছে না? গেছে। এখানে কি আছে? ফোন নাম্বার আর কি আছে? ওয়েবসাইট। এগুলো আমরা কোথা থেকে পাবো? থেকে আমরা এবার আসবো ক্রোম থেকে আসবো হচ্ছে আমরা ফ্রি পিক, FREE ফ্রি PIK ফ্রি পিক ইন্টার। ঠিক আছে, এখানে কি লিখবো? এখানে ফোন আইকন এস আইকন দি। হ্যাঁ, আসছে। এখানে দেবো আমরা কি? লাইসেন্স। কি দেবো? ফ্রি। কি দেবো? ফ্রি। আর এখানে দেবো কি? ভেক্টর। ঠিক আছে, ভেক্টর দেওয়ার পর এখানে আসছে ফোন। আসছে কি? এখানে ফোন কই? এই যে আছে ফোন, ওয়েবসাইট আছে, আছে না? আছে। আমরা এটাকে ক্লিক করে আমরা এখান থেকে কি আছে? উপস সামথিং ব্রোক, উই আর ওয়ার্কিং অন ইট, প্লিজ ট্রাই এগেইন এ ফিউ মিনিটস। কিছুক্ষণ পরে আমাকে কি বলছে? চেষ্টা করতে বলছে। আমরা এখান থেকে ডাউনলোড করবো। হ্যাঁ, ওইভাবে। তো আমরা এখানে না করে আমরা এখানে যদি লিখি যে কল আইকন ভেক্টর, হ্যাঁ, ভেক্টর দিয়ে ইন্টার দিয়ে ইমেজ। আপনার কোথায় আসবো? মনে আছে? টুলস, সাইজ, লার্জ। এরপরে আমরা এটা নিই, ক্লিক করলাম, রাইট ক্লিক, কপি ইমেজ, আসবো কন্ট্রোল ভি, অল্ট চেপে ধরে চাকা ঘুরে ছোট করে নিলাম, আবার অল্ট চেপে ধরে চাকা ঘুরে বড় করে নিলাম, সাইডে নিয়ে আসলাম, ইমেজ ট্রেস করলাম, হয়েছে? এক্সপ্যান্ড করলাম, ম্যাজিক হোয়াইট ডিলিট, হয়েছে? নিচেরটাও টার্ন গ্রুপ করতে হবে, ডিলিট। ঠিক আছে, এবার কন্ট্রোল জিতে গ্রুপ। এটা কি করবো? শুরু করবো না, এবার শুরু করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা এখানে বসালাম, বুঝছে না? আর শুরু করি। করার পর এটা কোথায় ছিল? এখানে কি দেবো? আলোচনা করতে হবে। নাম্বার দেবো না? এখানে নাম্বার দিলাম। এখানে নাম্বার কিভাবে দেওয়া আছে? 0 আমরা দিলাম 0 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আমরা এই নাম্বারটাকে রাখলাম। এখানে একটু বড় করবো না? এইভাবে, হ্যাঁ, এই বড় করলাম।
এবার কি আসবে? ওয়েবসাইট। WEBSIT, ওয়েবসাইট আইকন, এটা নেব। রাইট ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি, ইমেজ ট্রেস, এক্সপান্ড, ম্যাজিক, সিলেকশন, ডিলিট। হয়েছে না ডিলিট? কন্ট্রোল জিতে গ্রুপ। এই দুটাকে আমাদের সেম মাপে রাখতে হবে। হ্যাঁ, কি মাপে? সেম মাপে রাখতে হবে। ঠিক আছে, এখানে আসবো, এখানে লিখবো ইয়োর ওয়েবসাইট, তাই তো? your WEBSIT website.com। এটা সিলেকশন, শিফট ধরে এটাকে, শিফট ধরে এটাকে, শিফট ধরে এটাকে করে কি করব? লাইন থেকে মিডল ট্রাম করে নিতে হবে। এই যে সমান করে নিয়ে কি সমান হয়েছে? আসলে কি হয়েছে? হয়েছে না? আমরা অ্যালাইনে আসবো, আসবো এখানে কি করব? অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা এভাবে মিডলটা ঠিকঠাক এটা ক্লিক করলে মাঝখান কি হবে? সমান হয়ে যাবে। এটাকে আমরা এভাবে সাজিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমাকে ফন্টটা একটু মোটা হয়ে গেছে অতিরিক্ত, রেখে অন্য ফন্টটা দেবো। হ্যাঁ, ধরলাম, ঠিক আছে। এরপরে এসে কিছু লেখা ছিল না, তো লেখা কি করবো? আমরা এখানে টাইপ তুলে আসবো, আসার পরে এখান থেকে, এই যে এখান থেকে আমরা এইভাবে যে টান দিই, এই যে আমাকে লেখা হয়ে গেছে। একই কালার, হোয়াইট কালার, তাই না? শিফট চেপে ধরে এই দুটো সিলেকশন করব, এটাকে আমরা এভাবে পরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর এটা, এটা আর এটা মিডিল হয়ে গেছে। হয়ে গেছে মিডিল। এটা আমরা একটু সাইডে সরিয়ে নিয়ে আসবো, হালকা নিয়ে আসলাম। আমাদেরকে ডিজাইন তৈরি না? এখন কি করতে হবে? কাটিং করতে হবে না? এই যে বাড়তি যে অংশ আছে, কোথায়? এখানে কালো করে দেবো? তা থাক, আমরা তো কালো করলাম। এই যে, ঠিক আছে, এটা যে কোনো ডিজাইন করতেই পারো নিজেরা, নিজেদের মতন। হ্যাঁ, এবার হ্যাঁ, এগুলো এটা আমরা দিইনি তো, এটা আমরা দিইনি, এর জন্য হয় নাই। আমরা এটা কি দেবো? দেবো, অবশ্যই হবে। তার জন্য কি করতে হবে? আমাদের আসতে হবে পেন টুল। কোথায় পেন টুল আছে না? এখান থেকে আমাদের এইভাবে ঠিক আছে। এবার এটা আমরা কালার দেবো। এটাকে আমরা কি করবো? বড় করব। হ্যাঁ, এটাকে আমরা এবার অবজেক্ট, অবজেক্টে কোথায় আসবো? পাথ, তারপরে অফসেট পাথ। বড় হয়েছে না? দিয়ে আমরা কি, আমরা এটা কমাই দিই হালকা। হ্যাঁ, এই যে এটা কমাই দিলাম। ঠিক আছে, এবার দিয়ে ওকে।
এখন এটাকে কি করবো, আমরা নিচে বসিয়ে দেবো। ঠিক আছে, এই দুইটা কি হবে, এটা এটা দিয়ে আমরা আসবো পাথ ফাইন্ডারে গ্রুপ হয়ে গেছে না? আমরা একটু হোয়াইট কালার যদি করি, হোয়াইট হয়ে গেছে। মাউসের রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। কি হোয়াইট হয়েছে? হয়েছে না? এবার এটাকে আমরা এইভাবে পাঠাতে পারি। আমাদের অনেক নিচে চলে গেছে, ওটা কোথায় অনেক নিচে চলে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রাইন্ড টু কি ফন্ট করে নিচ্ছি। হ্যাঁ, করে নেওয়ার পরে এটাকে যদি আমরা এবার সাজাই এভাবে, এই যে ঠিক আছে, এই যে এভাবে। ঠিক আছে, এবার এই যে বাড়তি অংশ কিভাবে কাটতে হবে মনে আছে? আমরা সেম আর্টবোর্ড একটা নেব, এখানে সিলেকশন করে এখানে বাইরে ক্লিক করলাম, 800 কত 20, আর নিচে কত হবে 312 দিয়ে কি করবো, ওকে করার পরে কোথায় আসবো, অ্যালাইন, এখানে ক্লিক করে কি দেবো, অ্যালাইন টু আর্টবোর্ড, দেওয়ার পর মিডিল হয়েছে। এবার এই দুটাকে সব কি করতে হবে, সিলেকশন দিয়ে কন্ট্রোল 7। ঠিক আছে না? আমার ডিজাইন কি কমপ্লিট তৈরি হয়ে গেছে। এই ডিজাইন কমপ্লিট হয়ে গেছে না? পারবা? এটা সেভ করতে কিভাবে, ফাইল লিখে সেভ, আমরা কি লিখবো, ফেসবুক কভার পেজ ফুড ডিজাইন, ফাস্ট ফুড, FAST, ফাস্ট FWD দিয়ে এন্টার দিলাম। এটা আমাদের কি ফাইল চলে আসছে, AI ফাইল। কি ফাইল? এটাকে আমরা যে কোনো টাইমে যে কোনো সময় আমরা ওপেন করে কি করতে পারি, এডিট করতে পারি বা কালার কানেকশন করতে পারি। আর এটা যদি পিকচার বানাতে হয় তাহলে কি করতে হবে, ফাইল, এক্সপোর্ট অ্যাজ, তারপরে এখানে যে ফোল্ডার রাখবো সেই ফোল্ডার সিলেকশন, এখানে কি করতে হবে, JPEG দিয়ে ক্লিক করে ইউজ টু কি আর্টবোর্ড দিয়ে এক্সপোর্ট দিয়ে RGB দেবো আমরা, RGB। ওকে, ব্যাস আমাদের ছবি, আমাদের AI ফাইল অথবা পিকচার কি তৈরি হয়ে গেছে। ঠিক আছে।